আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ একরামুল হক জোয়ারদার। আমি ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন হিসেবে জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউট ও হাসপাতাল মহাখালী ঢাকাতে কর্মরত আছি এবং প্রতি শুক্রবার কেয়ার অ্যান্ড কিওর মেডিকেল সার্ভিসেসে চেম্বার করছি। আজ আমি টিউমার কি, কেন হয় এবং প্রতিরোধের উপায় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা জানব টিউমার আসলে কি। কারণ টিউমার নিয়ে এক একজনের এক এক রকম ধারণা থাকে। টিউমার হলেই কি আসলে ক্যান্সার, নাকি টিউমার ক্যান্সার ছাড়াও হতে পারে? টিউমার হলো শরীরের কোষসমূহের অনিয়ন্ত্রিত বৃদ্ধি এবং যখন এটি একটি চাকা বা পিণ্ডের মতো হয় তখন সাধারণত শরীরে লক্ষণ প্রকাশিত হয়ে থাকে। টিউমার সাধারণত দুই ধরনের হতে পারে, একটি ম্যালিগন্যান্ট বা ক্যান্সার, অন্যটি বিনাইন বা ক্যান্সার নয় এমন টিউমার। আমরা কিভাবে বুঝবো যে এটি ক্যান্সার নাকি বিনাইন টিউমার? ক্যান্সার হলে সাধারণত যে কোনো চাকা বা গোটা হঠাৎ করে পরিলক্ষিত হয় এবং দ্রুত বৃদ্ধি পেতে থাকে। তাছাড়া সেটির চারিত্রিক কিছু বৈশিষ্ট্য থাকে, যেমন টিউমারটি সাধারণত সলিড বা শক্ত হয়ে যায়, অনেক বড় হলে আলসারেশন হয় এবং টিউমারের আকৃতিগত কিছু ক্যারেক্টারিস্টিক্স থেকে থাকে। আর বিনাইন টিউমারের ক্ষেত্রে সাধারণত দ্রুত বৃদ্ধি না পেয়ে খুব আস্তে আস্তে সাধারণত বৃদ্ধি পেতে থাকে এবং এটি দীর্ঘদিন থাকে, সাধারণত কোনো সিমটম তৈরি করে না এবং সাধারণত ব্যথাও পরিলক্ষিত হয় না। সবাই আসলে জানতে চাই টিউমারের কারণ কি বা কি করলে টিউমার হয় বা কি করলে টিউমার সাধারণত হবে না বা টিউমার থেকে দূরে থাকা যাবে। আসুন আমরা জানি টিউমার সাধারণত কেন হয়। প্রথমেই যদি আমি বলি, টিউমার কারণ ছাড়াই হতে পারে, যেটিকে আমরা সাধারণত ইডিওপ্যাথিক কজ বলে থাকি। তাছাড়া নানাবিধ কারণে টিউমার হতে পারে, অভ্যাসগত কারণে টিউমার হতে পারে। সেগুলো যে কোনো খাদ্যাভ্যাস হতে পারে বা আমাদের দৈনন্দিন অভ্যাসও হতে পারে। খাদ্যাভ্যাসের ভিতরে কেউ যদি রেড মিট বা লাল মাংস বা আঁশযুক্ত মাংস গ্রহণ করে থাকে অথবা আঁশযুক্ত খাবার বা সবুজ শাকসবজি কম খেয়ে থাকে, তাহলে সাধারণত টিউমার হতে পারে এবং এই জাতীয় ক্ষেত্রে টিউমার সাধারণত খাদ্যনালীতেই বেশি হয়ে থাকে। তাছাড়া কেউ যদি অ্যালকোহল বা মদ্যপান করে থাকে অথবা ধূমপান করে থাকে, তাহলেও শরীরের নানান জায়গায় টিউমার বা ক্যান্সার হতে পারে। এছাড়াও যারা সাধারণত প্রসেসড ফুড খায় বা ফাস্ট ফুড খায়, এছাড়াও ধোঁয়াযুক্ত খাবার বা স্মোক ফুড যদি গ্রহণ করা হয় অথবা লবণাক্ত খাবার গ্রহণ করা হয়, তাহলেও সাধারণত ক্যান্সার হতে পারে। পরিবেশগত কারণে ক্যান্সার হতে পারে, যেমন যদি কেউ অতি বেগুনি রশ্মিতে দীর্ঘমেয়াদী অবস্থান করে থাকে, তাহলে সাধারণত টিউমার বা ক্যান্সার হতে পারে এবং এই ক্ষেত্রে শরীরের ত্বকে ক্যান্সার সবথেকে বেশি হয়ে থাকে। বিভিন্ন ধরনের পেশাগত কারণে ক্যান্সার হতে পারে, যেমন কেউ যদি উডেন ফ্যাক্টরি বা কাঠ নিয়ে কাজ করে থাকে, তাহলে এই উডেন ডাস্ট থেকে ক্যান্সার হতে পারে। কেউ যদি রাবার ফ্যাক্টরিতে কাজ করে, তাহলে তাদের ক্যান্সার হতে পারে। তাছাড়া যারা অ্যাসবেস্টস নিয়ে কাজ করে, তাদেরও ক্যান্সার হতে পারে। আর্সেনিকে যদি কেউ বেশি এক্সপোজড হয়ে থাকে বা আর্সেনিকযুক্ত পানি গ্রহণ করে থাকে, তাহলেও সাধারণত ত্বকে আর্সেনিকোসিস থেকে নানাবিধ ক্যান্সার হতে পারে। নানাবিধ ব্যাকটেরিয়াল ইনফেকশন বা ভাইরাল ইনফেকশন থেকেও ক্যান্সার হতে পারে। পারিবারিক ইতিহাস ক্যান্সার বা টিউমারের অন্যতম প্রধান কারণ। পরিবারে যদি ফার্স্ট ডিগ্রি রিলেটিভ বা বাবা মা ভাই বোনের ক্যান্সার হয়ে থাকে, এক বা একাধিক সদস্যের ক্যান্সার হয়ে থাকে, তাহলে পরিবারের অন্যান্য সদস্যরও কিন্তু ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যায়। আরও একটি অন্যতম কারণ হচ্ছে জেনেটিক মিউটেশন। মিউটেশন সাধারণত জিনের পরিবর্তনের কারণে হয়ে থাকে এবং জেনেটিক মিউটেশনের কারণে ক্যান্সার বা টিউমার হতে পারে। টিউমার বা যে কোনো ধরনের রোগ প্রতিকারের থেকে প্রতিরোধই উত্তম। তাই আমরা যদি নিয়মতান্ত্রিক জীবনযাপন করি বা নিয়ম মেনে চলি, তাহলে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। প্রথমেই আমরা বলবো শারীরিকভাবে কর্মক্ষম থাকা বা নিয়মিত কিছু কায়িক পরিশ্রম করা অথবা ব্যায়াম করা। ওজন নিয়ন্ত্রণে রাখা অন্যতম কারণ ওবেসিটি বা স্থূলতা ক্যান্সারের অন্যতম কারণ।
আমরা আমাদের খাদ্যাভ্যাসের পরিবর্তন এনে ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি, যেমন রেড মিট বা লাল মাংস পরিহার করা, ফাস্ট ফুড বা প্রসেসড ফুড পরিহার করা, স্মোকড বা ধোঁয়াযুক্ত ফুড বা খাবার পরিহার করে সাধারণত আমরা ক্যান্সারকে প্রতিরোধ করতে পারি। অনুরূপভাবে সবুজ শাকসবজি বা লিফি ভেজিটেবলস আমরা বেশি বেশি গ্রহণ করে অথবা ভিটামিন সি যুক্ত খাবার গ্রহণ করে আমরা ক্যান্সার প্রতিরোধ করতে পারি। যেসব মানুষ সাধারণত নানাবিধ ফ্যাক্টরিতে কাজ করে থাকে, বিশেষ করে কয়লা খনিতে বা রাবার ফ্যাক্টরিতে অথবা উডেন ফ্যাক্টরিতে, তাদের ক্ষেত্রে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করে ক্যান্সারকে প্রতিরোধ করা সম্ভব। তাছাড়া আয়োনাইজিং রেডিয়েশনে কম এক্সপোজার হয়ে সাধারণত ক্যান্সার প্রতিরোধ করা যেতে পারে। এছাড়াও ক্যান্সার স্ক্রিনিং করে বা স্ক্রিনিং টেস্ট করে ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। স্ক্রিনিং হলো কোনো ক্যান্সার শরীরে ডেভেলপড হওয়া বা প্রকাশিত হওয়ার আগেই ক্যান্সারকে যদি আমরা শনাক্ত করতে পারি, তাহলে সেই ক্ষেত্রেও কোনো ক্যান্সার প্রতিরোধ করা সম্ভব। তাই আসুন, শরীরে কোনো টিউমার বা চাকা প্রকাশিত হলেই ভয় পাবেন না বা ঘাবড়িয়ে যাবেন না। প্রথমেই আপনারা পরীক্ষা করে জানুন যে আসলে এই টিউমারটি ক্যান্সার নাকি ক্যান্সার নয় এমন বিনাইন টিউমার। এক্ষেত্রে আপনারা একজন বিশেষজ্ঞ ডক্টরের শরণাপন্ন হন, সঠিক পরামর্শ গ্রহণ করুন এবং সুস্থ থাকুন। ধন্যবাদ।